বচন দিয়ে সংখ্যার ধারণা বোঝায়। বাংলা ভাষায় বচন দুই প্রকার, একবচন ও বহুবচন। সাধারণত কিছু শব্দাংশ বা লগ্নক একবচন শব্দের পরে যুক্ত হয়ে বহুবচন শব্দ তৈরি করে। যেমন রা, এরা, গুলো, গুলি, দের ইত্যাদি লগ্নক যুক্ত হলে শব্দটির বহুবচন হয়। যেমন ধরো ছাত্ররা, ভাইয়েরা, ফুলগুলো ইত্যাদি। কিছু একবচন শব্দ বহুবচন হওয়ার সময় কাঠামোগত পরিবর্তন ঘটায়। যেমন আমি থেকে আমরা, তুমি থেকে তোমরা, সে থেকে তারা। আবার ধরো প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে সব, সমূহ, আবলি, মালা ইত্যাদি লগ্নক যোগ করতে হয়। যেমন ভাইসব, গ্রন্থসমূহ, নিয়মাবলী, মেঘমালা ইত্যাদি। মানিপক্ষের বহুবচন করার সময় গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ ইত্যাদি লগ্নক যোগ করা হয়। যেমন সদস্যগণ, দর্শকবৃন্দ, সুধীমণ্ডলী ইত্যাদি। আবার অনেক ক্ষেত্রে বচনে লগ্নক ব্যবহৃত না হলেও বহুবচন হতে পারে। যেমন ধরো বাজারে লোক কম, মৌমাছি মৌচাক বানায় ইত্যাদি।